এসআইআর নিয়ে আশঙ্কায় রয়েছেন মতুয়ারা, তাই প্রধানমন্ত্রী গতকাল কি বক্তব্য রাখেন মতুয়াদের নিয়ে সেদিকে নজর ছিল সকলের। প্রধানমন্ত্রীর বক্তব্যে গতকাল মতুয়াদের প্রসঙ্গ উঠে এলেও নাগরিকত্ব নিয়ে নীরব রইলেন প্রধানমন্ত্রী। নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান। প্রধানমন্ত্রীর মুখে জয় নিতাই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বড়মার প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গে উঠে এলেও তুললেন না নাগরিকত্বের প্রসঙ্গ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जगत माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অডিও বার্তায় হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা শোনা গেলেও মতুয়াদের একাংশের পক্ষ থেকে যে নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানানো হয়েছিল সেই সম্পর্কে কোনো আশ্বাসবাণী শোনা যায়নি। আর তারপরই মতুয়াদের একাংশের কি বক্তব্য তাদের শোনাবো। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। আমরা জানতে চাই যে আমরা 26-এ ভোট দিতে পারবো কিনা, এটাই আমরা জানতে চাই। তো কিছুই বললেন না, এই তো এই অবধি হয়ে আছে। তোমাদের যে নাম বাদ যাচ্ছে সেটা নিয়ে উনি কোনো কথা বললেন না। আশ্বাস এখন আজকের বক্তব্য তো কিছুই পাইনি। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা, আরো কিছু হয়তো বলতেন, যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না। তো সামনে আসলে আমরা আরো বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টে, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই, সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুক। আপনারা শুনেন, গতকাল প্রধানমন্ত্রীর এই অডিও বার্তার পর মতুয়াদের মধ্যেও এই প্রতিক্রিয়া উঠে এলো যে নাগরিকত্ব ইস্যুতে তারা কোনো কিছু শুনলেন না প্রধানমন্ত্রীর বক্তব্যে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই নিয়ে তৃণমূল এবং সিপিএম কার কি বক্তব্য, কুনাল ঘোষ এবং মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন। যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে আগে নাগরিকত্ব পরে ভোটার, ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না, লোভ দেখিয়েছে, মিথ্যা বলেছে এবং তারপরে এখন এমন অবস্থা করেছে যে তাদের এদেশে থাকাটাই হচ্ছে সংকটজনক করে দিয়েছে। সম্মান জানিয়েছেন, ভালো করেছেন, কিন্তু এখন সমস্যা তো এদের মর্যাদার প্রশ্ন। আসলে এই বাংলার মতুয়া বিজেপির ফতুয়াকে ছিঁড়ে দেবে, এটা বুঝতে হবে।
যে বিষয়টা নিয়ে চলছে যাবতীয় রাজনৈতিক তরজা, যে গতকাল বাংলায় এসে অডিও বার্তায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে নীরব থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তারপর বাংলা থেকে ফিরেই মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। আমরা সবসময় মতুয়া এবং নমশূদ্রদের পাশে আছি। মতুয়া নমশূদ্রদের তৃণমূলের করুণার কোনো প্রয়োজন নেই। সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার আছে মতুয়া নমশূদ্রদের। এটা সম্ভব হয়েছে আমাদের সরকারের আনা সিএ এর জন্যই। বিজেপি একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই আরও কিছু করব। বাংলা থেকে ফিরেই মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। অডিও বার্তায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে নীরব, যদিও বাংলা থেকে ফিরেই সরব প্রধানমন্ত্রী। সবসময় মতুয়া এবং নমশূদ্রদের পাশে আছেন তারা। মতুয়া নমশূদ্রদের তৃণমূলের করুণার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী বলছেন, সম্মানের সঙ্গে ভারতে থাকার অধিকার আছে মতুয়া নমশূদ্রদের। এটা সম্ভব হয়েছে আমাদের সরকারের আনা সিএ এর জন্যই। বিজেপি একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই আরও কিছু করবে। বাংলা থেকে ফিরেই মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আজকে মতুয়ারা তাদের নাম বাদ পড়ছে এই এসআইআর এ, আর তাতে বিজেপির নেতা বলছেন অন্য নেতারা এবছর না হলেও সামনের বিধানসভা নির্বাচন, তারপরের বিধানসভা নির্বাচন কোনো না কোনো এক সময় তারা ভোটাধিকার পাবে। এরা কি ভিক্ষে করবে নিজেদের ভোটাধিকারের জন্য, অধিকারের জন্য? আর প্রধানমন্ত্রী বড় বড় একটা জ্ঞান দেবেন, তাও টুইট করে যে তাদের অধিকার আছে। কিসের অধিকার? সেই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বলেছেন লড়ে নেব আমরা, এবং আমরা এই মতুয়াদের পাশে থেকে তাদের অধিকার ছিনিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদির কাছ থেকে ছিনিয়ে নেব, খেলার পাত্র নয় এরা। আদালত ঘুরে আনতে হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অনুমতিপত্র। উদ্যোক্তাদের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলেও এনওসি দিচ্ছিল না তারা। আর এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই কাটল জট। কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সেমিনার, তার অনুমতি আনতেও আদালতের দ্বারস্থ হতে হলো উদ্যোক্তাদের। শনিবার রাতের শুনানিতে খুলল জট। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়, কিন্তু এনওসি দিচ্ছিল না তারা। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আরএসএস। শনিবার সন্ধ্যে 7:30 নাগাদ বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসে বিশেষ আদালত। শেষ মুহূর্তে মেলে কলকাতা পুলিশের অনুমতি। শুনানিতে মামলাকারীর আইনজীবীরা অভিযোগ করেন, আমরা 25শে নভেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়াম বুকিং করেছি। 13ই ডিসেম্বর এ বিষয়ে প্রগতি ময়দান থানা ও জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানানো হলেও পুলিশের তরফে সম্মতিসূচক কোনো মেল আসেনি। প্রবুদ্ধ সমাজের যতজন বিশিষ্ট লোক আছেন সবাই আসার কথা, সবার কার্ড বিতরণ হয়ে গেছে সবকিছু। আমরা সে এনওসির জন্য অ্যাপ্লাই করেছিলাম 15 তারিখ। এখন লাস্টে আজকেও যখন আমরা এনওসি পাইনি, তখন আমাদেরকে সায়েন্স সিটি কর্তৃপক্ষ বলল কি যদি ক্যালকাটা পুলিশ থেকে এনওসি না পাওয়া যায় তাহলে ওনারা আমাদেরকে প্রোগ্রামটা করতে দেবেন না। মামলায় কলকাতা পুলিশের আইনজীবী হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আইনজীবী জয়ন্ত সামন্ত। বিষয়টি কি হয়েছে বিচারপতি জানতে চাইলে কলকাতা পুলিশের আইনজীবী বলেন, তাদের তরফে পারমিশন রেডি আছে, ফ্যাক্স নাম্বার দিলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, শনিবার রাত 9টার মধ্যে কলকাতা পুলিশের রিপোর্ট সেকশন অর্থাৎ লালবাজারে এলে দিয়ে দেওয়া হবে অনুমতিপত্রের হার্ড কপিও। এরপরে বিচারপতি কৃষ্ণা রাও শনিবার রাত 9টার মধ্যে লালবাজার থেকে অনুমতিপত্র সংগ্রহ করার জন্য আরএসএস এর প্রতিনিধিদের নির্দেশ দেন। পাশাপাশি কলকাতা পুলিশকে মেল করে অনুমতিপত্র আবেদনকারীর আইনজীবীকে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি। যেখানে মেল আইডি আছে, যেখানে অফিসের রেজিস্টার্ড অ্যাড্রেস আছে, সেখানে নো অবজেকশন না পাঠিয়ে ফ্যাক্সে পাঠানোটা ইটস কোয়াইট নট অবভিয়াস যে সাম অফ দি আদার দে ওয়ান্টেড টু ডিলে দি ম্যাটার। রবিবার সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ সেমিনার। সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।